বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলাম তারা আন্নাল্লাহ সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমাদের মুসাখার করে দিলাম। তার প্রমাণ হলো একটাই যে দেন এই মৌমাছি আল্লাহ তাআলা আমাদের মুসাখার করে দিয়েছেন, আমাদের তাবে করে দিয়েছেন। আমার দেন যে আমার গায়ে এতগুলা মৌমাছি বসে আছে, এগুলো যদি এক একটা করে আমাকে মেরে দিত না তাহলে আমি শেষ, এখানে ডেট, ঠিক না? হসপিটালে নেওয়া লাগতো না। এই মুহূর্তে আমাকে আল্লাহ তাআলা এই মৌমাছি মুসাখার করে দিয়েছে। চিন্তা করে দেখেন, এরকম সমস্ত মখলুককে আল্লাহ তাআলা এই মানুষের জন্য সৃষ্টি করছেন। আসমান মানুষের জন্য, জমিন মানুষের জন্য, বাতাস মানুষের জন্য, ফুল মানুষের জন্য, এই মধুও মানুষের জন্য, মানুষের খেদমতে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এই মধুকে তৈরি করার জন্য এই মৌমাছিকে আল্লাহ তাআলা খেদমতে লাগাই দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আদায় করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন ওয়াইন তাউদু নি'মাতাল্লাহি লা তুসুহা, তোমাদেরকে আমি এত নিয়ামত দিয়েছি, নিয়ামতের গণনা শুরু করলে গয়না শেষ করা যাবে না। আসলেই আপনার সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন আমাদেরকে, তো নিয়ামতের গণনা শুরু করলে গয়না শেষ করা যাবে বলেন? এই জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে। তো মধু আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। তো এই নিয়ামত যদি আমরা না নেই, সংগ্রহ না করি, এই নিয়ামতকে যদি অস্বীকার করি, আমরা যদি না খাই, তাহলে কিন্তু ওই যে বিভিন্ন ধরনের রোগবালা, তারপরে চলে শরীর খারাপ, শরীর দুর্বল, আরও কত কিছু, আমাদের ইমিউনি সিস্টেম দুর্বল হয়ে যাবে যদি মধু না খাই। এই জন্য এখন যেহেতু আল্লাহ তাআলা সহজ করছেন যে মধু, এইরকম মধু, এই খামার, এই আমার পিছনে যে খামারটা দেখতেছেন, এই খামারটার মতো আল্লাহ এই বাংলাদেশে 2500+ খামারি আছে। প্রত্যেকটা খামারি প্রত্যেকটা সিজন, এই যে ধরেন এখন আপনার যে ধনিয়া মিশ্র ফুলের মধুর সংগ্রহ চলতেছে, এই ধনিয়া মিশ্র ফুলটা একটা আমাদের যে খামারটা, সেই খামারটা একটু বড় খামার, এই খামার থেকে মিনিমাম 3 টন মধু উৎপাদন হবে, 3 টন মধু। সো এরকম 2500 খামারি আছে, তাহলে কত টন মধু উৎপাদন হবে চিন্তা করেন। শুধু আপনার ধনিয়া থেকে, তারপর সরিষা আছে, কালোজিরা আছে, লিচু আছে। সরিষা এবং লিচুটা সবচেয়ে বেশি উৎপাদন হয় বাংলাদেশের মধ্যে, তারপরে ধনিয়াটা, তারপরে সুন্দরবন। সো এই জন্য, আর এই মধুটার একটা বৈশিষ্ট্য কি, এটা খাইতে খুবই সুস্বাদু। এটা যেরকম ধনিয়া, আমরা ধনিয়া তরকারিতে দিলে ধনিয়া পাতা কত সুস্বাদু হয়ে যায়, আবার ধনিয়া ফুলের ফ্লেভারটা, গ্রানটা অনেক সুন্দর। এই জন্য এই মধুটা মিস করা যাবে না। সত্যি আমি আজকে খাইলাম, শরবত খাইলাম, সকালে নাস্তা খাইলাম ধনিয়া ফুলের মধু দিয়ে, চমৎকার একটা মধু, এটা মিস করা যাবে না। এরকম 2 কেজির মধুর আমরা প্যাকেজ করছি। প্যাকেজটা সীমিত প্রফিটে, আমরা সবগুলো ক্ষেত্রেই আমরা একদম বেশি প্রফিট করি না, আবার একদম কমের মধ্যেও দেই না, কারণ লো গ্রেডের মধু বিক্রি করলে এটা বদনাম হয়, মানুষ অনেক কোশ্চেন করে, অনেক করে, যার কারণে আমরা এখানে আমাদের ইন হাউসে আমাদের নিউট্রিশনিস্ট আছে, আমাদের ল্যাব আছে, ল্যাবে টেস্ট করে আমরা শিওর হয়ে যে এ গ্রেডের মধু কিনা, এটা শিওর হয়ে তারপরে কিন্তু আমরা প্যাকেজিংয়ে দিচ্ছি। এখানে আমাদের হিউজ একটা কস্টিং হয়, যেহেতু নিউট্রিশনিস্ট প্লাস ল্যাবের একটা খরচ আছে, এই খরচ দিচ্ছি এই জন্য যে আমরা যে বলছি, যেটা বলতেছি এটা ইনশিওর করার জন্য, আমি নিজে স্যাটিসফাই হওয়ার জন্য যে আমি খারাপ মধুটা দিচ্ছি না, মানুষকে ধোঁকা দিচ্ছি না, আমি যেটা বলতেছি সেটা দিচ্ছি। এই জন্য এই দিক দিয়ে আমরা ওই লো গ্রেডের মধুর নিয়ে কাজ করি না। এই জন্য আমরা একদম কম দামে দিতে পারি না, যেটা আমরা একদম বেশিও না কমও না, যেটা ভালো মধুটা মিনিমাম একটা প্রাইসে যে আমরা দিচ্ছি। সো এটা যেহেতু যে ধনিয়া সিজন চলতেছে, ধনিয়া মাঠ চলতেছে, এখন একটা সিজনের দামটা একটু কমে পাওয়া যায়, এই জন্য আমরা কমে দিচ্ছি। কয়েকদিন পরে কিন্তু এটা বেড়ে যাবে, আপনার মাসখানেক পরে কিন্তু এই মধুর দামটা বেড়ে যাবে। এটা আপনারা সংগ্রহ করে রাখবেন। সো এটা সংগ্রহ করার জন্য যেটা করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে 09639812525 এই নাম্বারে, অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে, অথবা এখানে যে বাটন আছে, বাটনে ক্লিক করে আপনারা সংগ্রহ করতে পারবেন। চলুন আমরা আবার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি। সুস্থ থাকুন, ভালো থাকুন প্রকৃতির সাথে। জাযাকাল্লাহু খাইরান।